কাসকি মাছ প্রথমে ভেজে তারপর দিবেন বাগার। ছোট মাছ কেন ভাজবো, দরকার আছে? দরকার আছে, টেস্ট বাড়বে। কিভাবে কি, আসেন রেসিপিতে ঢোকা যাক। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে নেবেন, এটা আমরা দেখালাম না, সবাই জানে, মা বোনেরা আমাদের। ভালো মতো ধুয়ে নেবেন, তারপর লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া অ্যাড করে নেবেন। তারপর ভালো মতো মাখু 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 মাখু, আম্মু ডানবাম করে মাখু মাখু করে নিল। এই মাখার পরে কিন্তু আমরা ভুনা করব না, ভাজবো। এই যে ভাজা শুরু, ভেজে নিচ্ছি আমরা। আম্মুল গরম আমাদের ফ্রাই প্যানে ফ্রাই করতেছে মাছটা, একদম কিন্তু মচমচা হবে না, একদম মাঝারি থেকে একটু বেশি ভাজা হবে। এই দেখেন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আবার ভাইবেন না লেগে গেছে, মাছটা সুন্দর ভাজা হয়েছে। ভাজার পর মাছটাকে আমরা সরিয়ে আরেক সাইডে রাখলাম, নতুন একটা কড়াই নিলাম, কড়াইতে হালকা তেল এবং পেঁয়াজ দিয়ে সবার আগে বাগার দেওয়া শুরু করব। বাগার বলতে আর কি, এই পেঁয়াজটা মাঝারিভাবে ভেজে নেব। ভেজতেছি ডান বাম এপাশ ওপাশ এপাশ ওপাশ, খুবই রিল্যাক্স একটা রেসিপি। এটা রান্না করবেন এবং গরম গরম ভাত দেখাবেন, ভাল লাগবে, বেশ ভালো লাগবে। কিন্তু ভেজে নেবেন, ভেজে খাওয়ার টেস্টে আলাদা। আম্মু এখানে 2টা টমেটো দিছে, কেন দিছিল জিজ্ঞেস করছি, আম্মু বলছে মন চাইছে দিছে, তাই আম্মুর সাথে আর গেছিলাম না, কারণ আম্মুর সাথে গেজানো খুব রিস্কি ব্যাপার, ঘাড়ও দিতে পারে। যাই হোক, এরপর রসুন বাটা দেওয়ার পর আমাদের কী আসবে আপনারাও জানেন, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের খাবারের, বিশেষ করে বাঙালিদের। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ডান বাম আবার খেলা চলছে, চালিয়ে যাবে। এরপরে হলো আমাদের যখন একটু মশলা কষিয়ে আসলো, তারপরে আম্মু এখানে আমাদের ভাজা কাসকি মাছগুলো অ্যাড করে দিল। এগুলাকে তারপর ভালো মতো বাগার দিবেন। কুকটা কিন্তু স্লো আঁচে করবেন, যত সময় দিন রান্না করবেন অত খেতে ভালো লাগবে। এখানে আম্মু এরপর একটু পানি অ্যাড করে দিল এবং আবার এটাকে কন্টিনিউ কাচ্চি মাছ বাগার আমাদের রেসিপি গোয়িং অন। কিন্তু তার আগে, এটা ঢাকার আগে আম্মু হলো আমাদের 2-3টা মরিচ কেটে দিল হালকা একটু ঝাল এবং ঘ্রাণের জন্য, এবং লাস্ট অফ অল জিরা গুঁড়া অ্যাড করে দিল। এরপর আবার ভালো মতো মিক্স করে নিচ্ছি, একটু ডানবাম এপাশ ওপাশ, ভালো মতো মিক্স করা শেষ। তারপরে এটা আমাদের ঢাকার সময় হয়ে আসছে। এই যে আমাদের প্রায় কিন্তু রেডি, দেখেন। এর আগে একটু লবণ, আমি একটু লবণ চেক করে নিয়েছিল, লবণটা যেহেতু কম হয়েছে একটু লবণ অ্যাড করে দিল, কারণ শুরুতে আমরা ভাজার পূর্বে একটু লবণ অ্যাড করছিলাম, এরপরে আমরা লবণ আর অ্যাড করি। এখানে লবণ অ্যাড করে দিছে এবং ঢেকে দিল, খেলা হবে। এই দেখেন আরও কিন্তু কষে আসছে, ইজ রেডি ফর ইট। কিন্তু তার পূর্বে ধনিয়া পাতা দিবেন, গার্নিশিংও হয়ে গেল, গ্রানও হয়ে গেল, খেতে ভালো, অবশ্যই ভালো লাগবে। এটা আমাদের রেডি। আম্মু এখন এটা নিচে নামিয়ে নিচ্ছে, একদম কষিয়ে নিয়েছে। এটা কিন্তু আপনারা অবশ্যই গরম গরম ভাত দিয়ে ট্রাই করবেন, কেমন লেগেছে আমাদের জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এবং ভিডিও কিভাবে আরও ভালো করা যায়, কিভাবে আপনারা দেখতে চান, তা আমাদের অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।